ভাবুন তো একবার, আপনি টিভির পর্দা খুলেছেন ভারতীয় দলের এক ঐতিহাসিক টেস্ট ম্যাচ দেখবেন বলে, কিন্তু মাঠে নেমেছে এমন একটা দল যেখানে রোহিত শর্মার সেই ট্রেডমার্ক এবং চোখ জুড়ানো পুল শট নেই বিরাট কোহলির সেই রাজকীয় কভার ড্রাইভ যার জন্য পুরো ক্রিকেট বিশ্ব পাগল, রবিচন্দ্রন অশ্বিনের সেই জাদুকরী ক্যারম বল বা রবীন্দ্র জাদেজার সেই তলোয়ার ঘোরানোর চেনা এবং আইকনিক সেলিব্রেশনটাও আজ আর নেই। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই নামগুলো শুনলেই বুকের ভেতরটা কেমন যেন অদ্ভুত এক শূন্যতায় ভরে যায়। মনে হয় যেন ভারতীয় ক্রিকেটের একটা গোটা সোনালী যুগের রাতারাতি অবসান ঘটে গেছে এবং আমরা এক অজানা ভবিষ্যতের সামনে এসে দাঁড়িয়েছি। কিন্তু ক্রিকেটের চিরন্তন নিয়মই হলো সময়ের সাথে সাথে এগিয়ে চলা, আর সেই এগিয়ে চলার কঠিন পথে এক চরম রোমাঞ্চকর, গায়ে কাঁটা দেওয়া এবং কিছুটা ভয়ঙ্কর নতুন অধ্যায়ের জন্ম হতে চলেছে আমাদের চোখের সামনেই। আপনারা দেখছেন আল্টিমেট ক্রিকেট স্টোরিজ, আর আজ আমরা আপনাদের কোনো সাধারণ এবং একঘেয়ে খবর শোনাবো না। আজ আমরা সরাসরি প্রবেশ করব ভারতীয় দলের ড্রেসিং রুমের সেই গভীর মনস্তাত্ত্বিক খেলা এবং পরিকল্পনার অন্তরালে, যেখানে প্রধান কোচ গৌতম গম্ভীর এবং তরুণ অধিনায়ক শুভমান গিল মিলে এমন এক অভাবনীয় ছক কষেছেন যা পুরো ক্রিকেট বিশ্বকে এক লমহায় নাইয়ে দিয়েছে। গত 2 মাস ধরে চলা আইপিএলের সেই রঙিন আলো, ডিজের গান, 4 ছক্কার উন্মাতার বৃষ্টি আর গ্ল্যামারের যে উৎসব আমরা দেখলাম তা এখন সম্পূর্ণ অতীত। কারণ ক্রিকেটের আসল এবং সবচেয়ে কঠিন পরীক্ষা, সেই ধবধবে সাদা পোশাক আর চকচকে লাল চেরি বলের নির্মম লড়াই আবার ফিরে আসছে তার নিজস্ব সমহিমায়। টানা 5 দিনের এই চূড়ান্ত মানসিক, শারীরিক এবং কৌশলগত যুদ্ধ শুরু হতে চলেছে আগামী 6ই জুন থেকে চণ্ডীগড়ের মুল্লাপুর স্টেডিয়ামের সেই আনকোড়া 22 গজে, যেখানে ভারতের সামনে একমাত্র টেস্ট ম্যাচে বুক চিতিয়ে লড়াই করতে নামবে লড়াকু এবং অদম্য আফগানিস্তান। কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, কেন শুধুমাত্র একটা টেস্ট ম্যাচ নিয়ে ক্রিকেট মহলে এত তীব্র উন্মাদনা তৈরি হয়েছে? কারণ এই প্রথমবার আমরা দেখতে চলেছি এক সম্পূর্ণ নতুন, তরুণ এবং আগ্রাসী টিম ইন্ডিয়াকে, যাদের অনভিজ্ঞ কিন্তু শক্তিশালী কাঁধে এখন চেপে বসেছে 140 কোটি দেশবাসীর স্বপ্ন এবং প্রত্যাশার এক বিশাল পাহাড়। রোহিত এবং বিরাটের মতো 2 বিশাল মহিরুহের ছায়া থেকে বেরিয়ে এসে এই আনকোড়া তরুণ ব্রিগেড কি পারবে বিশ্বমঞ্চে নিজেদের যোগ্য প্রমাণ করতে, নাকি আফগানিস্তানের বিশ্বমানের এবং রহস্যময় স্পিনারদের সামনে তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়বে ভারতের এই নতুন ব্যাটিং লাইন আপ? এই দলের প্রতিটি পজিশন নিয়ে গম্ভীর এবং গিল এমন কিছু চরম সাহসী সিদ্ধান্ত নিয়েছেন যা শুনলে আপনি আক্ষরিক অর্থেই চমকে উঠবেন এবং ভাবতে বাধ্য হবেন যে ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূর্যোদয় হচ্ছে। চলুন এক এক করে উন্মোচন করি সেই রহস্যে ঘেরা প্লেইং 11-এর প্রতিটি পাতা। তবে তার আগে নিজের সিট বেল্টটা শক্ত করে বেঁধে নিন, কারণ আজকের এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আপনাকে উত্তেজনার এমন এক চরম শিখরে নিয়ে যাবে যেখান থেকে আপনি এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারবেন না। আমাদের আলোচনার শুরুতেই বলতে হয় সেই ওপেনিং জুটির কথা, যেখানে আমরা দেখতে পাচ্ছি দুটো সম্পূর্ণ ভিন্ন মেরুর এবং ভিন্ন মানসিকতার ছবি। একদিকে আছেন তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল, যার ব্যাটে লুকিয়ে আছে এক বিধ্বংসী এবং অপ্রতিরোধ্য ঝড়। যে ছেলেটা লাল বলের শান্তশিষ্ট ক্রিকেটকেও টি-20-র মতো ভয়ঙ্কর আক্রমণাত্মক মেজাজে খেলতে ভালোবাসে। বোলারদের ওপর শুরু থেকেই মারাত্মক মানসিক চাপ তৈরি করতে যার জুড়ি মেলা ভার। জয়সওয়ালের সেই রাস্তার ফুচকা বিক্রেতা থেকে শুরু করে টেস্ট ক্রিকেটের আঙিনায় দাপট দেখানোর যে রূপকথার গল্প, তা প্রমাণ করে যে তার মধ্যে রান করার এক রাক্ষসে খিদে লুকিয়ে আছে। আর তার ঠিক উল্টো দিকে সেই প্রবল ঝড়কে সামাল দেওয়ার জন্য এবং তাকে যোগ্য সঙ্গ দেওয়ার জন্য ওপেনিংয়ে নামবেন অভিজ্ঞ KL রাহুল। হ্যাঁ, রাহুল, যার টেকনিক, টাইমিং এবং ক্লাস নিয়ে গোটা বিশ্বে কোনো ক্রিকেট বোদ্ধার বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু টেস্ট ক্রিকেটে নিজের হারানো জায়গাটা চিরস্থায়ী করতে এই আফগানিস্তান ম্যাচটা তার কাছে আক্ষরিক অর্থেই এক জীবন মরণ লড়াই হয়ে দাঁড়িয়েছে। রাহুলের সেই বরফের মতো শান্ত মেজাজ আর জয়সওয়ালের সেই আগুনের মতো আগ্রাসন, এই দুয়ের নিখুঁত মেলবন্ধন কি পারবে আফগান পেসারদের প্রথম স্পেলটা সামলে ভারতকে একটা বিশাল স্কোরের মজবুত ভিত গড়ে দিতে? উত্তরটা লুকিয়ে আছে মুল্লাপুর স্টেডিয়ামের প্রথম সকালের সেই শিশির ভেজা এবং সবুজ ঘাসে ঢাকা পিচে। এবার আসি সেই অতি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক 3 নম্বর পজিশনের কথায়, যে পজিশনটা বছরের পর বছর ধরে নিজের বুকের রক্ত দিয়ে আঙলে রেখেছিলেন আমাদের আধুনিক ক্রিকেটের দুর্ভেদ্য দেওয়াল, চেতেশ্বর পূজারা। পূজারার সেই অসীম এবং অমানসিক ধৈর্য, ঘন্টার পর ঘন্টা ক্রিজে পড়ে থেকে শরীরের ওপর একের পর এক বলের আঘাত সহ্য করে বোলারদের মানসিকভাবে ক্লান্ত করে দেওয়ার সেই অবিশ্বাস্য ক্ষমতা আজ আর এই দলে নেই। তার জায়গায় 3 নম্বরে এক বিশাল দায়িত্ব নিয়ে ব্যাট হাতে নামতে চলেছেন তরুণ এবং প্রতিভাবান বাঁহাতি ব্যাটার দেবদত্ত পাডিক্কল। একবার চোখ বন্ধ করে চিন্তা করুন পাডিক্কলের মনের অবস্থার কথা।
একজন তরুণ এবং অনভিজ্ঞ ব্যাটারের ওপর কতটা পাহাড় প্রমাণ চাপ থাকতে পারে যখন তাকে পূজারার মতো এক সর্বকালীন অন্যতম সেরা টেস্ট ব্যাটারের জুতোয় পা গলাতে হয়? পাডিক্কল কি পারবেন নিজের সেই মোহময়ী বাঁহাতি কভার ড্রাইভ এবং সলিড ডিফেন্স দিয়ে ভারতীয় দলের সেই নতুন দেওয়াল হয়ে উঠতে, নাকি আফগান স্পিনারদের মায়াবী ঘূর্ণিতে তিনি খুব সহজেই হারিয়ে যাবেন? এই জ্বলন্ত প্রশ্নটা এখন প্রতিটি ক্রিকেট প্রেমীর মনেই ঘুরপাক খাচ্ছে। এবার আসি সেই অতি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক 4 নম্বর পজিশনের কথায়, যে পজিশনটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সচিন, রমেশ তেন্ডুলকর থেকে শুরু করে বিরাট কোহলির মতো ক্রিকেট ঈশ্বরদের নাম। সেখানে নামবেন দলের স্বয়ং অধিনায়ক শুভমান গিল। বিশ্ব ক্রিকেটের প্রিন্স থেকে কিং হয়ে ওঠার এই যে কণ্টকাকীর্ণ যাত্রা, তার সবচেয়ে বড় এবং কঠিন পরীক্ষাটা গিলকে দিতে হবে ঠিক এখানেই। বিরাট কোহলির মতো একজন রান মেশিনের অভাব পূরণ করার পাশাপাশি গোটা দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার এই যে বিশাল এবং দমবন্ধ করা দায়িত্ব, সেটা কি গিলের ব্যক্তিগত ব্যাটিংয়ে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে? রাশিদ খানের মতো এক চতুর, ধুরন্ধর এবং বিশ্বমানের স্পিনারের সামনে যখন গিল ব্যাট হাতে নামবেন, তখন সেটা শুধু কাঠের ব্যাট আর চামড়ার বলের লড়াই থাকবে না, সেটা হয়ে যাবে দুই ক্ষুরধার মস্তিষ্কের এক রুদ্ধশ্বাস স্নায়ুযুদ্ধ, যাকে আমরা ক্রিকেটের ভাষায় মাইন্ড গেম বলে থাকি। অধিনায়ক হিসেবে গিলের এই প্রথম পদক্ষেপ কেমন হয়, কতটা আক্রমণাত্মক হয়, তার উপরই কিন্তু নির্ভর করছে ভারতীয় টেস্ট ক্রিকেটের আগামী 1 দশকের ভবিষ্যৎ। আর 5 নম্বর পজিশনের কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে অস্ট্রেলিয়ার সেই গাবার রূপকথার ছবি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, 5 নম্বরে নামবেন আমাদের সবার প্রিয়, সবার আদরের ঋষভ পন্থ। সেই ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার পর আক্ষরিক অর্থেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আবার সেই মর্যাদাপূর্ণ সাদা পোশাকে উইকেটের পিছনে দাঁড়ানো এবং গ্লাভস হাতে পন্থকে দেখাটা যে কোনো ক্রিকেট ভক্তের কাছেই এক চরম আবেগের এবং চোখের জল ফেলে দেওয়ার মতো মুহূর্ত। পন্থের সেই অভাবনীয় রিভার্স সুইপ, ফাস্ট বোলারদের ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মারা সেই এক হাতে ছক্কাগুলো কি আফগান বোলারদের নিখুঁত লাইন লেংথ মুহূর্তের মধ্যে নষ্ট করে দিতে পারবে? নাকি অতিরিক্ত আক্রমণাত্মক এবং হঠকারী হতে গিয়ে তিনি দলের বিপদের সময় নিজের মূল্যবান উইকেট ছুড়ে দিয়ে আসবেন? পন্থ যতক্ষণ ক্রিজে আছেন, তার মানে হলো টেস্ট ম্যাচের রং যে কোনো মুহূর্তে জাদুর মতো বদলে যেতে পারে, আর এটাই আফগানিস্তান দলের কাছে সবচেয়ে বড় ভয়ের কারণ। 6 নম্বর পজিশনে এমন একজন তরুণকে সুযোগ দেওয়া হয়েছে, যাকে নিয়ে ভারতীয় ক্রিকেটের অন্তর্মহলে এক নতুন আশার আলো দেখা দিয়েছে। আমরা যুগ যুগ ধরে একজন কপিল দেব বা অন্ততপক্ষে একজন হার্দিক পান্ডিয়ার মতো জেনুইন পেস বোলিং অলরাউন্ডারের খোঁজ করে আসছি টেস্ট ক্রিকেটের জন্য, যে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এবার সেই মহার্ঘ সুযোগটা পাচ্ছেন অন্ধ্রপ্রদেশের নীতিশ কুমার রেড্ডি। আইপিএলে তার দুর্দান্ত পারফরমেন্সের পর এই ছেলেটার ওপর দলের ভরসা এখন অগাধ, কিন্তু টেস্ট ক্রিকেটের সেই নির্মম এবং নিরলস চাপ, যেখানে আপনাকে সেশনে সেশনে দলের প্রয়োজনে কখনো ঘন্টার পর ঘন্টা উইকেট বাঁচাতে হবে, আবার কখনো বল হাতে রোদে পুড়ে লম্বা স্পেল করতে হবে, সেটা কি নীতিশ সামাল দিতে পারবেন? এটা তার কাছে নিজেকে আন্তর্জাতিক স্তরে প্রমাণ করার এক সুবর্ণ সুযোগ। 7 নম্বরে এক কঠিন পরীক্ষায় নামবেন ওয়াশিংটন সুন্দর। রবিচন্দ্রন অশ্বিনের মতো এক বিশাল এবং কিংবদন্তি মহিরুহের জায়গায় সরাসরি ওয়াশিংটনকে খেলানো হচ্ছে। অশ্বিনের সেই জাদুকরী ক্যারম বল, সেই মায়াবী ড্রিফটার, সেই তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অভাব কি তরুণ ওয়াশিংটন পূরণ করতে পারবেন? ব্যাট হাতে লোয়ার অর্ডারে অতি গুরুত্বপূর্ণ রান যোগ করা এবং বল হাতে বিপক্ষের তৈরি হওয়া পার্টনারশিপ ভাঙার যে বিশাল এবং অকৃতজ্ঞ দায়িত্ব অশ্বিন বছরের পর বছর নিঃশব্দে পালন করতেন, আজ সেই গুরুভার ওয়াশিংটনের কাঁধে। স্পিন সহায়ক উইকেটে ওয়াশিংটন সুন্দর কতটা ভয়ঙ্কর এবং কার্যকরী হয়ে উঠতে পারেন, সেটা আমরা তার অভিষেকেই দেখেছি। কিন্তু এখন তিনি আর শুধু একজন পার্ট টাইম বা সাপোর্টিং বোলার নন, তিনি এই নতুন দলের অন্যতম প্রধান স্পিন অস্ত্র। বোলিং লাইনআপের দিকে আরেকটু তাকালে 8 নম্বরে আমরা দেখতে পাবো তরুণ স্পিনার হর্ষ দুবেকে। এই অনভিজ্ঞ ছেলেটির সরাসরি জাতীয় দলে অন্তর্ভুক্তিতে অনেকেই অবাক হয়েছেন ঠিকই, কিন্তু ঘরোয়া ক্রিকেটে তার অসামান্য পারফরমেন্স এবং উইকেট নেওয়ার ক্ষমতা প্রমাণ করে যে তার মধ্যে সেই আগুনটা আছে, যা আন্তর্জাতিক ক্রিকেটের এই সর্বোচ্চ স্তরে সফল হওয়ার জন্য অত্যন্ত প্রয়োজন। তবে আসল ম্যাজিকটা দেখানোর গুরু দায়িত্ব থাকবে 9 নম্বরে থাকা কুলদীপ যাদবের ওপর। এই প্রতিভাবান চাইনাম্যান বোলারের সেই রহস্যময় ডেলিভারিগুলো, যা কখন কোন দিকে ঘুরবে আর কখন সোজা বেরিয়ে যাবে, সেটা বোঝা বিশ্বের তাবর তাবর এবং অভিজ্ঞ ব্যাটারদের কাছেও এক সমাধান না হওয়া ধাঁধা। আফগান ব্যাটাররা যারা নিজেদের স্পিন খেলায় খুব দক্ষ বলে মনে করে, তারা কি পারবে কুলদীপের এই মায়াজাল ছিন্ন করতে? কুলদীপের সেই জাদুকরী কবজির মোচড়ে এবং ফ্লাইটে লুকিয়ে আছে ভারতের এই ম্যাচ জয়ের অন্যতম প্রধান চাবিকাঠি। পেস বোলিং অ্যাটাকের নেতৃত্ব দেবেন 10 নম্বরে থাকা আমাদের মোহাম্মদ সিরাজ। জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ শামির মতো দুই মহারথী এই সিরিজে নেই, তাই সিরাজ এখন শুধু একজন সাধারণ পেসার নন, তিনি এই পেস অ্যাটাকের অবিসংবাদিত সেনাপতি।
সিরাজের সেই দূর থেকে ছুটে আসা আগ্রাসী দৌড়, সেই আগুনের মতো চোখের চাউনি আর ব্যাটারদের পা লক্ষ্য করে ধেয়ে আসা ইনসুইং ইয়র্কারগুলো আফগান ওপেনারদের নাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য একাই যথেষ্ট। কিন্তু প্রশ্ন হলো, সিরাজের সাথে নতুন বলে শুরু করবেন কে? 11 নম্বর পজিশনের জন্য এখন জোর লড়াই চলছে দুজনের মধ্যে, গুরনুর ব্রার বা প্রসিদ্ধ কৃষ্ণা। গুরনুরের সেই আকাশ ছোঁয়া উচ্চতা থেকে তৈরি হওয়া এক্সট্রা বাউন্স, নাকি প্রসিদ্ধ কৃষ্ণার সেই একানা গুড লেংথে বল করে ব্যাটারদের ভুল করতে বাধ্য করার ক্ষমতা? কোচ গম্ভীর এবং ক্যাপ্টেন গিল কাকে বেছে নেবেন, সেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো ম্যাচের দিন সকালেই টসের সময় জানা যাবে। তবে যেই খেলুক না কেন, এই নতুন এবং তরুণ বোলিং অ্যাটাককে প্রমাণ করতে হবে যে বুমরা, শামির মতো মহারথীরা ছাড়াও তারা প্রতিপক্ষের 20টা উইকেট নেওয়ার ক্ষমতা রাখে। ঘরের মাঠে ভারতের টেস্ট রেকর্ড বরাবরই এক একবিশ্বাস্য দুর্গের মতো, যেখানে গত 1 দশকের বেশি সময় ধরে তাবর তাবর বিদেশি দলগুলো এসে ধুলোয় লুটিয়ে পড়েছে। কিন্তু সেই দুর্গ রক্ষার প্রধান পাহাজেদাররাই যখন আজ বিশ্রামে বা দলের বাইরে, তখন সেই দুর্গ রক্ষার সম্পূর্ণ দায়িত্ব এসে পড়েছে এই তরুণদের কাঁধে। কোচ হিসাবে গৌতম গম্ভীর সেই চেনা ছক ভেঙে এক সম্পূর্ণ নতুন এবং আগ্রাসী ঘরানার ক্রিকেট উপহার দিতে চাইছেন। গম্ভীরের সেই চিরপরিচিত ডু অর ডাই মানসিকতা, যেখানে ড্র করার চেয়ে ম্যাচ জেতার জন্য ঝাঁপিয়ে পড়াকে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেই মানসিকতা দলের প্রতিটি তরুণ প্লেয়ারের রক্তে কতটা মিশে গেছে সেটা এই ম্যাচেই প্রমাণ হয়ে যাবে। টেস্ট ক্রিকেটে ফিল্ডিং এবং ক্যাচিংয়ের গুরুত্ব অপরিসীম, বিশেষ করে স্লিপ কর্ডনে। আজিঙ্কা রাহানে বা বিরাট কোহলি বছরের পর বছর ধরে স্লিপে দাঁড়িয়ে যে দুর্দান্ত ক্যাচগুলো নিতেন এবং স্পিনারদের আত্মবিশ্বাস বাড়াতেন, আজ গিল, পাডিক্কাল বা রাহুলদের সেই শূন্যস্থান পূরণ করতে হবে। ক্যাচ মিস মানেই টেস্ট ক্রিকেটে ম্যাচ মিস, আর আফগানিস্তানের কোনো ব্যাটার যদি একবার জীবনদান পেয়ে যায়, তবে সে যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা আমরা সকলেই খুব ভালো করে জানি। সুতরাং শুধু ব্যাটিং বা বোলিং নয়, ফিল্ডিংয়ের মাঠেও ভারতকে 100%-এরও বেশি উজাড় করে দিতে হবে। অন্যদিকে আফগানিস্তান দল এই ম্যাচটাকে দেখছে বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করার এক চূড়ান্ত সুযোগ হিসাবে। তারা জানে ভারতের এই দলটা ট্রানজিশন বা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই এটাই সেরা সময় ভারতের মতো শক্তিশালী দলকে তাদেরই ঘরের মাঠে আঘাত করার। আফগান কোচিং স্টাফরাও নিশ্চয়ই ভারতের এই নতুন একাদশের দুর্বলতাগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন। সব মিলিয়ে মুল্লাপুরের এই 22 গজে একটা মহাকাব্যিক লড়াইয়ের সমস্ত রসদ প্রস্তুত হয়ে আছে। কিন্তু ভুলেও ভাববেন না যে এই ম্যাচটা মোটেও একপেশে হবে। ভুলবেন না, বিপক্ষ দলের নাম আফগানিস্তান, যারা নিজেদের হার না মানা মানসিকতার জন্য সারা বিশ্বে পরিচিত। তাদের দলে আছে রশিদ খান, মোহাম্মদ নবী এবং মুজিবুর রহমানের মতো বিশ্বমানের স্পিন থ্রোয়ী। ভারতের এই নতুন এবং কিছুটা অনভিজ্ঞ ব্যাটিং লাইনআপের সামনে যখন এই স্পিন জাদুকররা একযোগে আক্রমণ শানাবে, তখন সেটা সামলানো মোটেও সহজ কোনো কাজ হবে না। চণ্ডীগড়ের মুল্লাপুর স্টেডিয়ামের পিচ যদি সামান্যতম স্পিন সহায়ক হয়, তবে আফগান বোলাররা ভারতের এই নতুন দেওয়ালগুলোতে ফাটল ধরাতে এক মুহূর্তও দেরি করবে না। রশিদ খানের সেই বোকা বানানো গুগলির সামনে শুভমান গিল বা দেবদত্ত পাডিক্কালের মতো তরুণরা কতটা ধৈর্য এবং পরিণত মানসিকতা দেখাতে পারেন, সেটাই হবে এই ঐতিহাসিক ম্যাচের আসল টার্নিং পয়েন্ট। মনে রাখবেন, টেস্ট ক্রিকেট হলো ধৈর্যের চরমতম খেলা, চরিত্রের কঠিনতম পরীক্ষা। এখানে টি-20-র মতো একটা ওভারে সব বদলে যায় না, কিন্তু একটা ভুল শট, একটা খারাপ সেশন বা একটা ক্যাচ মিস পুরো 5 দিনের ম্যাচের ভাগ্য এক লহমায় বদলে দিতে পারে। গৌতম গম্ভীর এবং শুভমান গিলের এই নতুন এবং আক্রমণাত্মক ভারত কি পারবে সেই কঠিন পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে নিজেদের প্রমাণ করতে, নাকি আফগানিস্তানের সেই বিশ্বখ্যাত লড়াকু মানসিকতা এবং স্পিনের জালের কাছে হার মানতে হবে ভারতের এই তরুণ রক্তকে? উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। প্রতিটি ক্রিকেট প্রেমীর মনে প্রতি মুহূর্তে জন্ম নিচ্ছে হাজারো জল্পনা আর প্রশ্ন। এই ম্যাচটা শুধুমাত্র একটা সাধারণ জয় বা পরাজয়ের হিসাব কষবে না, এই ম্যাচটা নিজের হাতে লিখে দেবে ভারতীয় টেস্ট ক্রিকেটের আগামী 10 বছরের রূপরেখা এবং ভবিষ্যৎ। একটা সোনালী যুগ শেষ হয়েছে ঠিকই, কিন্তু আরেকটা নতুন এবং আরও বেশি রোমাঞ্চকর যুগের সূর্যোদয় দেখার জন্য আমরা সবাই যেন শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করছি। প্রতিটি ডট বল, প্রতিটি রান, প্রতিটি উইকেট আমাদের হয়তো উপহার দেবে নতুন কোনো হিরো, নতুন কোনো মহাকাব্যিক গল্প। আপনারা যারা প্রথম সেকেন্ড থেকে শুরু করে একদম শেষ মুহূর্ত পর্যন্ত এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন, তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে এই আফগানিস্তান ম্যাচটার মনস্তাত্ত্বিক গভীরতা ঠিক কতটা এবং ভারতীয় ক্রিকেটের জন্য এই পরিবর্তনের গুরুত্ব কতটা অপরিসীম। এবার আমি আপনাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, চিন্তাশীল এবং হয়তো কিছুটা বিতর্কিত প্রশ্ন রাখতে চাই, যার উত্তর আমি আপনাদের সবার কাছ থেকে আশা করছি। আপনাদের কি মনে হয়
বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো বিশ্বজয়ী কিংবদন্তিদের এই মুহূর্তে টেস্ট দল থেকে পুরোপুরি সরিয়ে দিয়ে গৌতম গম্ভীর কি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য একটা মাস্টার স্ট্রোক খেললেন, নাকি এটা এক চরম আত্মঘাতী এবং হঠকারী সিদ্ধান্ত যা আফগানিস্তানের মতো একটা ভয়ঙ্কর এবং অপ্রতিরোধ্য দলের সামনে ভারতকে চরম লজ্জার মুখে ফেলে দিতে পারে? আমি চাই আপনারা সবাই এখনই কমেন্ট বক্সে যান এবং আপনাদের সৎ, জোরালো এবং যুক্তিনিষ্ঠ মতামত জানান, কারণ আপনাদের এই মতামতগুলোই আমাদের আলোচনার আসল প্রাণ। এবং আমি প্রতিটি কমেন্ট নিজে পড়ব। দেখি কতজন সত্যিকারের এবং বিচক্ষণ ক্রিকেট ভক্ত গম্ভীরের এই কঠিন মনস্তাত্ত্বিক সিদ্ধান্তের আসল কারণটা ধরতে পেরেছেন এবং ভারতীয় ক্রিকেটের এই সন্ধিক্ষণকে বুঝতে পেরেছেন। আপনাদের মূল্যবান উত্তরের অপেক্ষায় রইলাম।